শুক্রবারের পর আজ আবার রাস্তায় নামলো চাকরিহারা শিক্ষকেরা। পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় 1500-র মতো চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তাদের মধ্যে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে দিন প্রতিবাদে রাস্তায় নামলো। মেদিনীপুর শহরের কলেজ মাঠে জেলায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা একত্রিত হন আর তারপর রিং বোর্ড জুড়ে একটি প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। মানববন্ধনের মধ্য দিয়ে রাস্তা অবরোধ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। আগামী 7 তারিখ মুখ্যমন্ত্রীর বৈঠকেও যোগ দেবেন না বলে জানিয়ে দিচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। রাজ্য সরকার যদি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল না করেন তাহলে আগামী দিনে আন্দোলন ধ্বংসাত্মক পথে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। ছোট শিশুকে নিয়ে আন্দোলন আমাদের সমস্ত রকম যোগ্যতার প্রশ্নে পরীক্ষায় আমরা তো উত্তীর্ণ হয়েছি, 7 বছর যোগ্যতার সাথে চাকরি করেছি। আজকে আমাদের চাকরি নেই, আমাদের নাকি নতুন করে আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে? সম্ভব? 7 বছর চাকরি করেছি আমরা কি আবার নতুন করে পারবো? এই বয়সে এসে এই সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে পারবো? নতুন করে পরীক্ষা দিয়ে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ দিলেই কি পারবো? যারা যারা বলছেন তারা কি পারবেন ওই পদে আবার পরীক্ষা দিয়ে ফিরে আসতে, যেটা আমাদেরকে বলা হচ্ছে? তাহলে মাথার উপরে ছাদ কেড়ে নিলে আমরা কোথায় যাব? রাস্তা ছেড়ে রাস্তাতেই তো থাকবো। আমার বাড়ির লোন আছে, সেই বাড়িটার লোন না দিতে পারলে যখন চলে যাবে বাড়িটা, বাচ্চা নিয়ে তো আমাদেরকে রাস্তাতেই দাঁড়াতে হবে। তাই আজই আমি রাস্তাতেই দাঁড়িয়েছি, যদি রাস্তা কোনো পথ দেখায়। তাই রাস্তার উপরেই ভরসা, আর কারোর উপরে কোনো তো ভরসা নেই। আপনাদের দাবি কি? সর্বোচ্চ ন্যায়ালয় যদি এরকম একটা রায় দেন, কার উপরে ভরসা করব? আপনাদের দাবি কি? আমাদের দাবি আমাদের স্ব পদে সসম্মানে পুনর্বহাল করা হোক, এটাই আমাদের একমাত্র দাবি। যোগ্যদের পুনর্বহাল করা হোক, এটাই আমাদের একমাত্র দাবি। এতদিন তো আপনারা আন্দোলন করেছিলেন যে যোগ্যদেরকে আলাদা করা হোক, যারা অযোগ্য তাদেরকে আলাদা করা হোক, কিন্তু এখনো পর্যন্ত সেটা করা হয়নি সরকারের তরফে। কি বলবেন? সরকারের কি গাফিলতির জন্যই আজকে এই পরিস্থিতি? অবশ্যই, সেই জন্যই তো আমাদের আজকে এই পরিস্থিতি। আমরা এসে রাস্তায় দাঁড়িয়েছি। কি নাম আপনার? আমার নাম মঞ্জুরি মান্না। কোন স্কুলে? পণ্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যাপীঠ, গড়বেতা 3। আন্দোলনের কারণ আপনারা সকলেই জানেন, সারা পশ্চিমবঙ্গবাসী অবগত রয়েছেন। গত 3রা এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলাম সকলেই আজকে আমরা রাস্তায় বসেছি। আমাদেরকে একটি কলমের আঁচড়ে আজকে দীর্ঘদিনের আমাদের বিগত 6 বছরের যে এই চাকরিতে যত ছিলাম, আমাদেরকে রাজ্য সরকারের এবং কমিশনের পর্ষদের সকলের অবহেলার কারণে আমরা আজকে এই রাস্তায় বসেছি। গত 3 তারিখেই আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন, সেখানে আমাদেরকে নেতাজি ইন্ডোরে ডেকেছেন। অথচ গত 27শে ডিসেম্বর থেকে আমরা 10ই ফেব্রুয়ারি পর্যন্ত ওয়াই চ্যানেলে, ধর্মতলার ওয়াই চ্যানেলে যখন অনশন মঞ্চে ছিলাম, আমরা সেখানে যখন ধর্ণা মঞ্চে ছিলাম, সেখানে মুখ্যমন্ত্রী তথা তার কোনো পেয়াদা কাউকে পাঠায়নি দেখা করার জন্য। আমরা বারবার বলেছি রাজ্য সরকার চাইলে, কমিশন চাইলে এখনো যোগ্য আলাদা করা যায়, যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করা যায়, কিন্তু তিনি কর্ণপাত করেননি। এখন আমাদেরকে ললিপপ দেখিয়ে নেতাজি ইন্ডোরে তিনি ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশন, যেটা একেবারে অযোগ্যদের শিক্ষক মঞ্চ, তাদেরকে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য ওই নেতাজি ইন্ডোরে ডেকেছেন। আমরা ওই শিক্ষা মঞ্চে যাচ্ছি না, আমরা সকলেই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আমরা শিক্ষক। ফলে আমরা ওই দিন বাইরেই, নেতাজি ইন্ডোরের বাইরেই আমরা বিক্ষোভ দেখাবো। মাননীয়াকে আমরা অনুরোধ করছি, এখনো আপনি সদিচ্ছা নিয়ে করুন, অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে এরকম নিজেকে পার পাওয়া যায় না। আপনিও বুঝুন যে হ্যাঁ, আপনার পেয়াদারা, আপনার মন্ত্রীরা চুরি করেছিল বলে তার ভুক্তভোগী কেন রাজ্যবাসী হবে? কেন এই 26,000 কি 19,000 পরিবার তারা কেন ভুক্তভোগী হবে? এইটা আপনাকে মুখে বলছেন মানবিক দৃষ্টি,
কিন্তু আপনি অন্তর থেকে এটা কখনোই বলছেন না। অন্তর থেকে বললে তাহলে আপনি কিন্তু গিয়ে কোনো একটা উপায় বার করতেন যাতে যোগ্যদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টে পেশ করা যায়। এইটাকে এখনো বলছি সময় রয়েছে, আপনি এই সদিচ্ছা নিয়ে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করুন, আর আপনাকে কোনো কিছুই করতে হবে না, কারোর উপর দোষারোপ করতে হবে না। এটাই আমাদের একমাত্র দাবি, অন্য কিছুই না। এবারে কি সরকারের অবহেলার জন্য একেবারে সরকার তথা কমিশনের অপদার্থতা। এখনো বলছি তারা অযোগ্যদেরকে নিয়েই যোগ্যদের ডুবাতে চাইছেন, শুধু অযোগ্যরা বাদ যাক এখনো সরকার চাইছে না। অযোগ্যদের কি আড়াল করা হচ্ছে? একেবারে পুরোপুরি অযোগ্যদের আড়াল করা হচ্ছে, এবং ওই দিন অযোগ্যরা ওই নেতাজি ইন্ডোরে যাবে, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ যাবে না। বিশেষ করে মেদিনীপুর থেকে যারা আছে আমরা কেউ যাবো না। ওই দিন আমরা নেতাজি ইন্ডোরের বাইরে মুখ্যমন্ত্রীর সবার বিপরীতে আমরা প্রতিবাদ মিছিল জানাবো। ওই দিন আপনাদের দাবি কি একটাই থাকবে? একটাই দাবি, আমাদের যোগ্যদের পুনর্বহাল করা, চাকরিতে পুনর্বহাল করা। তার জন্য যোগ্যদের আপনাকে কিছু করতে হবে না, আপনি তো যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে দিন, আর কিছুই করতে হবে না। আমার নাম অসীম কুমার পুরিয়া। আন্দোলনের কারণ কি, আপনাদের দাবি কি থাকবে? দেখুন, আমরা হচ্ছে যোগ্য শিক্ষক, এটা হচ্ছে সুপ্রিম কোর্টেও প্রমাণিত, হাইকোর্টেও প্রমাণিত যে যোগ্য শিক্ষক বলে কিছু আছে, এবং তার মধ্যে কিছু এই গভর্নমেন্ট কিছু হচ্ছে বেনেজলকে মিশিয়ে রেখেছে, যেটাকে আমরা অযোগ্য বলছি বা অবৈধ ভাবছি বা বলছি, কোর্টও বলেছে। কারণ ইনি এই যে সরকার, ইনি অনেক টাকা নিয়েছেন, টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়েছেন, টাকা নিয়ে কিছু অযোগ্য শিক্ষককে আমাদের প্যানেলে ঢুকিয়ে রেখেছে। ওনাকে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি এই অযোগ্যদেরকে বাদ দিন, কিন্তু উনি বাদ দিতে রাজি নন। ওনার কিছু অ্যাডভোকেট বলেছেন যে এই বেনে জলগুলোকে হয়তো এদের সঙ্গে মিশিয়ে দিলে, যেহেতু আমরা আছি হিউজ অ্যামাউন্ট, ওরা অল্প সংখ্যক, কম সংখ্যক, তো মিশিয়ে দিলে ওই কাঁকরগুলোকেও চাল বস্তার সঙ্গে চালিয়ে দেওয়া সম্ভব। তার কারণে উনি কোনোভাবেই সেগ্রিগেট করলেন না, কারণ যদি সেগ্রিগেশন করা হতো তাহলে উনি সহ ওনার যে ক্যাবিনেট মিনিস্টার আছে ওনারা জেলে থাকতেন। তার কারণে উনি আমাদেরকে বলি দিলেন, জননেত্রী হয়ে সমাজের যারা মেরুদণ্ড, যারা শিক্ষকতা করেন, যারা হচ্ছে নেতা মন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি থেকে শুরু করে সবাইকে শিক্ষিত করে ও লেখা থেকে শিখিয়েছেন, সেই সমাজের শিক্ষককে ভেঙে ফেলেছেন উনি। একবারও ওনার কোনো চিন্তা ভাবনা কিছুই নেই, কারণ উনি চাইছেন সমাজকে যত বেশি আমরা ভেঙে চুড়ে দুমড়ে ভেঙে দিতে পারবো, তত আমার ক্যাডার আমি তৈরি করতে পারবো। কারণ শিক্ষিত যদি না হতে পারে তবেই আমার পেছনে ঝান্ডা ধরে ঘুরবে। এই কারণে উনি কোনো শিক্ষক চাননি, শিক্ষিত মানুষকেও রাখতে চাননি। এই কারণে আমাদেরকে উনি বাছেননি যোগ্য হিসেবে, এবং আমাদেরকে এইভাবে বলি দিয়েছেন আমরা 1 বছর চাকরি করলে, যে কোনো সরকারি গভর্নমেন্টে যদি আপনি 1 বছর চাকরি করেন আপনার চাকরি কনফার্ম, এবং আপনাদের সরকারি নিয়মে বলা হয় 60 বছর পর্যন্ত চাকরি পাকা, কিন্তু আমরা 7 বছর চাকরি করেছি, আমাদের এগেনস্টে কোনো অভিযোগ নেই। যতগুলো অভিযোগের ভিত্তিতে এই প্যানেলকে ক্যান্সেল করা হয়েছে তার কোথাও আমাদের কোনো নামে অভিযোগ নেই, তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে পথে বসিয়েছে। আজ শুধু আমার স্কুল নয়, আমার স্কুলে আমরা আছি 3 জন, একটা স্কুলে আছে 35 জন শিক্ষক বাদ। আজ শুধু আমরা সাফার করছি না যে আমাদের চাকরি চলে গেছে, আজকে আমার ছেলে মেয়ে তারা কোথায় পড়বে, কোন শিক্ষক তাদেরকে পড়াবে? আমাদের মতোই তো শিক্ষক। 15 বছর ধরে এই গভর্নমেন্ট ক্ষমতায় এসছে, একবার এসএসসি করেছে, সেই এসএসসি করেও তাকে টিকিয়ে রাখতে পারলো না। 26,000 শিক্ষক মুড়ি মুড়কির মতো হচ্ছে ধুলোয় মিশে গেল। এই আমরা চাইছি জাস্টিস। আমাদের এত বছর চাকরি করেছি আমাদের যোগ্যতা, এত চুরি এত দুর্নীতি কোর্ট দেখিয়েছে, রাজ্য সরকার এত দুর্নীতি চুরি করার পরেও আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। তার জন্য আমরা বলতে চাই আমরা যোগ্য নই, আমরা যোগ্যতম, যোগ্যের মধ্যে সেরা। তাই আমাদের সসম্মানে আমাদের স্কুলে আমাদের চাকরি আমাদের যোগ্যতা বিচার করে আমাদেরকে আবার পুনর্বহাল করা হোক আমাদের কর্মস্থল। দেখুন, বেতন পাবো কি পাবো না সেটা তো বলতে পারবো না, কারণ সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন ওটা যে কোনো রায়ের ভাষা, কোর্টের ভাষা আমরা সাধারণ মানুষ বুঝি না, সাধারণ হোক বা শিক্ষক হোক, লয়ের ভাষা আলাদা, শিক্ষকের ভাষা আলাদা, তার কারণে আমরা বলতে পারবো না। তার জন্য আমরা চাই যে সার্ভিস ব্রেক কোনোভাবে না হোক, আমাদের বেতন কন্টিনিউ করুক, আমাদের বাচ্চাদেরও পরীক্ষা চলছে সেখানে আমাদের পুনর্বহাল করুক। আমরা ডিউটি দিতে দিতে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছি স্যার, এর থেকে লজ্জার কিছু নেই। আমাদের বাচ্চারা জড়িয়ে ধরে বলছে আপনারা যাবেন না, আপনারা যাবেন, আমাদের ভবিষ্যৎ কি হবে? আমরা পিজি পোস্টে টিচার, একজনই সিঙ্গেল টিচার হয়, সেই শিক্ষকগুলো যদি শিক্ষক শিক্ষিকা যদি বাদ হয়ে যায় স্কুল কারা চালাবে? সেই কথা ভেবে হ্যাঁ দেখুন, মুখ্যমন্ত্রীর এই ইন্ডোর স্টেডিয়ামে 7 তারিখ যাওয়ার আগে আমরা অনেক আন্দোলন করেছি, অনেক দিন মাসের পর মাস আমরা ওয়াই চ্যানেলে বসেছিলাম, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই।
একবারই বলেছিলাম যে যোগ্য অযোগ্য আলাদা করুন। আপনি ওয়াই চ্যানেলে এসে একবার হস্তক্ষেপ করুন, জননেত্রী হিসেবে, জনদরদি হিসেবে একবার আসুন। উনি এলেন না। সুপ্রিম কোর্ট বাদ দেওয়ার পরে ওনার এত উদাসীনতা কি করে হয়ে গেল যে উনি সবাইকে বলছেন আসুন এখানে বসুন, এবং ওই শিক্ষকদেরকে কোন চেয়ারে বসানো হবে তা 3 জন মিনিস্টার নিয়ে, হেভিওয়েট মিনিস্টার নিয়ে আলোচনা করা হচ্ছে। এর অর্থ শুধুমাত্র হাতে ললিপপ ধরানো হবে। এর অর্থ হাতে ললিপপ ধরিয়ে বলবে ঠিক আছে আমি আছি, আমি থাকছি, থাকবো, আপনারা বাড়ি যান। আপনারা কি যাবেন নেতাজি? না, আমরা যাচ্ছি না, আমরা যাব। তবে যদি আমাদেরকে সুষ্ঠুভাবে, যেমন আমরা পেনে লিখতে পারি, আমরা কিন্তু হাতে অস্ত্রও তুলতে পারি। আমরা যেমন এতদিন শান্তভাবে রাজ্য সরকারকে বোঝাতে চেয়েছি যে আমাদের চাকরি, আমাদের সম্মান, আমাদের যে সামাজিক স্বীকৃতি সেগুলো ফিরিয়ে দিন, নাহলে আমরা ভেঙে যাচ্ছি, আমরা ভেঙে পড়ছি, আমাদেরকে আপনি বাঁচান। যেমন শান্ত গলায় বলেছি, আমরা পারি রাজ্যকে জ্বালাতে। আমরা ভোটার, আমরা যদি ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসাতে পারি, আপনাকে যদি গদিতে বসাতে পারি, আপনাকে গদিচ্যুতও আমরা করতে পারি। যদি মমতা ব্যানার্জি এটা ভুলে যায় তাহলে উনি ভুল করছে। আমার নাম উমা দাস, আমার মোবারকপুর হাই স্কুল, পূর্ব মেদিনীপুর।